আমি শুরু থেকে বলে দিতেছি, অনেক জাদুকর আছে, তান্ত্রিক আছে, কুফরিকারক আছে, খারাপ তান্ত্রিক আছে, যারা মানুষের ক্ষতি কইরা থাকে। বান মারার কাজ করে, তাবিজ তোমার করার কাজ করে, জিন পরি মোয়াক্কেল, দেব দেবী দেবতা, শয়তান অপশক্তি চালান দেয়। হ্যাঁ, যেগুলা কি সম্পূর্ণরূপে কুফরি, নাজায়েজ কাজ। এই যে কাজগুলা করে, যারা এই কাজগুলা করে, ওদের দেখবেন যে কি শরীরটা বন্ধ থাকে, বাড়িটা বন্ধ থাকে, রুমটা বন্ধ থাকে। তা আপনার উপর যখন ক্ষতি করছে, আপনিও ক্ষিপ্ত হইলেন যে কি আমার উপর ক্ষতি করছে, আমি এই ক্ষতিটা তার দিকে ঘুরাই দিব। আমরা অনেকে কি এই কাজটা কইরা থাকি, যে জাদু করে আমার ক্ষতি করছে, এই ক্ষতিটা জাদুকরের দিকে ঘুরাই দিব। কিন্তু আমরা যখন এই ক্ষতিটা জাদুকরের দিকে ঘুরাইতে যাই, তখন কি হয়? এই ক্ষতিগুলা জাদুকরের দিকে যায় না। ক্ষতি যখন জাদুকরের দিকে যায় না, এই ক্ষতিগুলা যখন ঘুরে না, তখন কি আপনার সমস্যাগুলো কমে না। আর ক্ষতি যদি ঘুরে যায়, তাহলে সাথে সাথে কি আপনার সমস্যাগুলো কমে যাবে। আপনার উপর চালান আসছে, আপনি বুঝতে পারতেছেন যে আমার উপর চালান আসছে, আপনি সাথে সাথে কি করলেন? বসলেন, কাজে বসলেন। কাজে বসে কি চালান ঘোরানোর যে সমস্ত আয়াত আছে, নিয়ত করে কি আপনি এই আয়াতগুলা পড়তেছেন, যাতে চালানটা উল্টা তাদের দিকে ঘুরে যায়। কিংবা বান দিছে, বানটা যাতে ঘুরে যায়। জাদু আছে, জাদুটা যাতে ঘুরে যায়। তাবিজ নকশা, পুতুল মূর্তি, যা কিছু আছে, মূর্তি থেকে শুরু করে সবকিছু এ টু জেড ঘুরবে। তবে একটার পর একটা ঘুরাইতে হবে। অথবা সমস্ত কিছু আপনি নিয়ত কইরা ঘুরাইয়া দিতে পারবেন। সমস্ত কিছু একসাথে ঘুরাইতে গেলে আপনার রুহানিটা বেশি দরকার হবে। আর যদি আপনি ভাঙ্গে ভাঙ্গে ঘুরান, আপনার রুহানিয়াত কম হইলেও ঘুরাইতে পারবেন। তা এখন বিষয়টা হচ্ছে, আপনি যে ঘুরাইতেছেন তার দিকে ঘুরতেছে না, ক্ষতিটা যাচ্ছে না। ক্ষতি যদি ঘুরে যায়, তাহলে কি আপনার সমস্যাটা কমে যায়, সমস্যাটা থাকে না। অথবা যে ব্যক্তি করাইছে, তার দিকে ঘুরাইছেন, তার দিকে যাইতেছে, অথবা কি তার দিকেও যাচ্ছে না। তো এখানে কারণ আছে না? অবশ্যই কারণ আছে, কেন যাচ্ছে না। তো এই যে সমস্যাটা, আপনি ঘুরাইতেছেন, যাচ্ছে না, গেলেই কিন্তু আল্লাহর কালামের প্রতি আপনার একটা বিশ্বাস আছে, যে আল্লাহর কালাম সত্য, মুহূর্তের মধ্যে কাজ করে, এরকম একটা বিশ্বাস আছে, কনফিডেন্স আছে। অথবা কি আপনার সমস্যাটা কমে যায়। হ্যাঁ, আপনার কাছে খুব ভালো লাগে। তো না যাওয়ার কারণেই কি আপনার মন খারাপ হচ্ছে, অথবা আপনি কষ্ট পাইতেছেন, অথবা অন্য চিকিৎসকের শরণাপন্ন হইতে হইতেছে। ক্ষতিটা যদি ঘুরে যাইতো, তাহলে কি আপনার সমস্যাটা কমে যাইতো, আপনার অন্য কোনো চিকিৎসকের কাছে যাইতে হইতো না। এখন অন্য চিকিৎসকের কাছে গেছেন, চিকিৎসক কি করবে? ক্ষতি কাইটে দিবে। আবার অনেক চিকিৎসক আছে যারা কি করে, উল্টা ঘুরাই দেয়। তো এখন উল্টা ঘুরায় কিভাবে? আপনি ঘুরাইতেছেন, ঘুরতেছে না, তারা কিভাবে ঘুরায়? তারা ঘুরানোর কতগুলা সিস্টেম পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে কি তারা ঘুরাইতে পারে। যেমন প্রথমত একটা জাদুকর প্রোটেকশন নিয়ে রাখছে, যাতে তার দিকে ক্ষতিটা না ঘুরে। এজন্য কি প্রোটেকশন নিচ্ছে? সর্বপ্রথম সে বাড়ি সীমানা বন্ধ করে রাখছে। পরবর্তীতে কি সে বাড়িটা বন্ধ করছে, যে স্থানে বসে সে কাজ করে, বাড়িটা কি করছে? বন্ধ করছে। পরবর্তীতে তার রুমটা, আসনটা বন্ধ করছে। আসনটা বন্ধ করার পরবর্তীতে কি সে শরীরটা বন্ধ করছে। তো এখানে অনেকগুলা বন্ধক, একটা হচ্ছে যে জায়েজ পন্থায় বন্ধক, আরেকটা হচ্ছে না জায়েজ পন্থায় বন্ধক। তো জাদুকররা কি করে? দুইটারই ফায়দা লাভ করে, যেমন জায়েজ পন্থায়ও করে, না জায়েজ পন্থায়ও করে। আমরা কি করি? শুধু জায়েজ পন্থায় কাজ করি। জাদুকররা কি করে? জায়েজ পন্থা এবং না জায়েজ পন্থা, দুই পন্থায় কি করে? কাজ করে। তো এখন কি, যখন সে বাড়ির ভিতরে থাকে অথবা বাড়ির সীমানায়, যখন সে আসনে থাকে, তখনও তার দিকে চালান যায় না। কেন যায় না? বাড়িটা বন্ধক, বাড়ির সীমানা বন্ধক, আসন বন্ধক, শরীর বন্ধক। এই জন্য কি করে না, চালানটা তার দিকে যায় না। যখন সে বাড়ির বাইরে যায়, তখনও চালান দিলে যায় না। কেন? তার শরীরটা বন্ধ। তা আপনারা কি করবেন? প্রথমত, তার দিকে যদি আপনি চালান ঘুরাইতে চান, এটা আপনার শত্রুপক্ষ হইতে পারে, কবিরাজ হইতে পারে, জাদুকর হইতে পারে। তার দিকে যদি চালান ঘুরাইতে চান, সর্বোত্তম করণীয় হচ্ছে বাড়ির সীমানাটা নষ্ট করা, পরবর্তীতে বাড়ি বন্ধকটা নষ্ট করা।
এবং পরবর্তীতে কি করবেন, আসন বন্ধকটা, আসনের মধ্যে বিভিন্ন ত্রিশূল থাকে, বিভিন্ন জপ মন্ত্র পড়া কি পানি থাকে, যেগুলা পইরা রাখে, এবং সরিষা থাকে। বিভিন্ন দেখা গেছে যে মৃত মানুষের মাথার খুলি থাকে, এবং কি হাড় থাকে, এগুলা কি তারা ব্যবহার করে। অনেক সময় দেখা গেছে ঠাড়া বইরা লোক মারা যায়, অথবা লোক আত্মহত্যা করে ফাঁস দিয়ে মারা যায়। এই সমস্ত লোকের যে আছে, এই সমস্ত লোকের হাত পা, অথবা কি মানুষ মারা যাওয়ার পরে যে মাথার খুলি থাকে, এগুলা তারা সংগ্রহ করে। হাড্ডি হাড্ডি যেগুলো আছে, এগুলো সংগ্রহ করে কবরস্থান থেকে তারা তুলে নিয়ে যায়। ওরা করে সন্ধান রাখে যে কোন জায়গায় কোন ব্যক্তি মারা গেছে, কবে মারা গেছে, এরকম সন্ধান রাখে পরবর্তীতে কবরস্থান থেকে এই হাড়গুলা তুলে নিয়ে যায়, নিয়ে এটার মধ্যে জাগ্রত করে পরবর্তী এটার মাধ্যমে বন্ধ করে। তো বন্ধ করা একটা দেনা, ওরা দেখা গেছে যে কি শত শত বন্ধক দিয়ে, হাজার হাজার বন্ধক দিয়ে, যাতে ওদের উপর কোনো চালান না যায়। তখন আপনি কি করবেন, ওর আসন যেটা আছে, আসনের মধ্যে বিভিন্ন কবিরাজি বই থাকে, বিভিন্ন তদবির থাকে লেখা, বিভিন্ন তদবির টানানো থাকে, দেয়ালে লাগানো থাকে, বিভিন্ন চিহ্ন আঁকা থাকে, জাদুর চিহ্ন, নকশা, তেলেসমাত। এজন্য কি করবেন, সম্পূর্ণ আসন জ্বালায় দিবেন। সম্পূর্ণ আসন জ্বালায় দিলে কি আসনে থাকা যে সমস্ত শয়তান অথবা কি জিন্নাত আছে, তারা কি ফুইরা যাবে, অথবা কি এখান থেকে বিদায় হয়ে যাবে। আর অনেকগুলা তাকে যে আসনে বাইন্ধে রাখছে, ওরা যাইতে পারে না, কোনো দিকে যাইতে পারবে না। ওদের একটাই, এখানে কাজ করতে হবে না মরতে হবে, এরকম কি রাস্তা থাকে। আপনারা কি করবেন, জ্বালায় দিবেন, সবকিছু জ্বালায় দিবেন, বাড়ির সীমানা, বাড়ি বন্ধক, হ্যাঁ, রুম বন্ধক, আসন বন্ধক, শরীর বন্ধক, সব জ্বালায় দিবেন। আল্লাহর কালাম দিয়ে কি করা যায়, সবকিছু জ্বালায় পুরাই দেওয়া যায়। যখন আপনি জ্বালায় দিবেন, অথবা এই বন্ধক গুলা যখন ধ্বংস করে দিবেন, নষ্ট করে দিবেন, নষ্ট করে দেওয়ার পরেই আপনি কি করতে পারবেন, চালান দিতে পারবেন। চালান দেওয়ার নিয়মটা হচ্ছে, তার আমলের মধ্যে একটা লক লাগাই দিবেন। কারণ এগুলা আপনি নষ্ট করার পরেও কি সে বসবে, বৈশা চালানটা কিন্তু উল্টা আপনার দিকে ঘুরাই দিবে। আপনার দিকে যাতে ঘুরাইতে না পারে, এজন্য করণীয় কি, আপনি তার আমলে একটা লক দিয়ে দিবেন, দিয়া সাত আসমান জমিন পাতাল পর্যন্ত কি করবেন, আরেকটা বন্ধক দিয়ে দিবেন। দিয়া পরবর্তীতে কি করবেন, আপনার উপর যে সমস্ত চালান দিচ্ছে, যে সমস্ত ক্ষতি করছে, এই ক্ষতিগুলা কি করবেন, তার দিকে ঘুরাই দিবেন। আল্লাহর হুকুমে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর কালামের শক্তিতে সমস্ত কিছু ঘুরুক, দ্রুত বেগে ঘুরুক। আর ঘোরার পদ্ধতি হচ্ছে, যেভাবে ঘুরলে চালানটা কার্যকর হবে সেইভাবে ঘুরুক। অনেক সময় আমরা ঘুরাই কিন্তু জাদুঘরের দিকে যায়, কোনো প্রভাব আসে না, জাদুঘরের কোনো ক্ষয়ক্ষতি হয় না। আপনি নিয়ত করে ঘুরাইবেন, এক একটা চালান, হ্যাঁ, আপনার উপর যে চালান গুলা দিছে, এক একটা চালান 100 গুণ আকারে ঘুরে যায়। আপনার যেটুকু ক্ষতি হয়েছে সে ডাবল ক্ষতি হোক তার। এভাবে নিয়ত করে কি করবেন, এই চালানটা ঘুরাইবেন। হ্যাঁ, আশা করা যায় যে কি, আমরা যখন কাজ করি, এটা আমার কাজের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে কি আপনাদের এগুলা শিক্ষা দিতেছি। আমি নিজে কি এভাবে কাজ করি, আমার নিজের যে কাজগুলো আছে, এখান থেকে কি আপনাদেরকে, হ্যাঁ, এই বিদ্যাগুলা কি আপনাদেরকে শিখাইতেছি, যাতে আপনারা নিজেরা করেন এবং কি উপকৃত হন। আর এছাড়া কি আপনারা শতবার চেষ্টা করবেন, জাদুঘরের দিকে কি কোনো মতেই চালান যাবে না। এই বন্ধক গুলা যতক্ষণ পর্যন্ত ধ্বংস না হবে, জ্বালাইতে না পারবেন, কাটতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কি কোনো চালান জাদুঘরের দিকে দিতে পারবেন না। এবং জাদুঘরের তন্ত্র মন্ত্র, কুফরি বিদ্যা, শয়তানি বিদ্যা, হ্যাঁ, সিরকি বিদ্যা, এগুলোর মধ্যে লক বন্ধক লাগানো দূরের কথা, তার দিকে কিছুই যাবে না। তার তন্ত্র মন্ত্র বাতিল হবে না, কোনো কিছু আপনারা করতে পারবেন না। তখনই করতে পারবেন যখন কি তার রুম বন্ধক, বাড়ি বন্ধক, শরীর বন্ধক, আসন বন্ধক, এগুলা কি করবেন, নষ্ট করবেন, এগুলা জ্বালায় দিবেন। পরবর্তীতে কি তার তপস্যা বিদ্যা, হ্যাঁ, শয়তানি বিদ্যা, তন্ত্রমন্ত্র বিদ্যা, গুরু বিদ্যা, সবকিছু কি করবেন, এদত বিদ্যা, সবকিছু কি করতে পারবেন, ধ্বংস করে দিতে পারবেন। তার তপস্যাটাই সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারবেন। সে যে তপস্যাটা করছিল, এটা বাতিল হয়ে যাবে।
তার তন্ত্র মন্ত্র সে যত ধরনের তন্ত্র মন্ত্র জানে। যেমন একটা মানুষ ধরেন তন্ত্র মন্ত্র শিখলে ধরেন 500-700 বড় জোর তন্ত্র মন্ত্র মুখস্থ রাখতে পারে, 500 থেকে 700 অথবা হাজার কানেক। আপনি নিয়ত করে কি করবেন, সমস্ত বিদ্যা কি করবেন, একটার পর একটা সমস্ত বিদ্যা বাতিল করে দিবেন, যে আল্লাহর হুকুমে বাতিল হয়ে যায়। তার পুনরায় সাধন করতে হবে, তার পুনরায় কি, তার গুরুর কাছ থেকে এজাজত নিতে হবে, অনুমতি নিতে হবে, অথবা পুনরায় তপস্যা করতে হবে। এছাড়া কি কোনো কাজ হবে না। আবার অনেকেই জাকাত আদায় করে, যে জাকাত গুলা দিয়ে থাকে, এই জাকাত যে দিছে এটাই মূলত তাদের হচ্ছে তপস্যা। আমরা যেটা করি ওটা কি জাকাত, আর ওরা যেটা করে এটা হচ্ছে তপস্যা। একাধারে কি ওরা 41 দিন 90 দিন তপস্যা করে, ধ্যান সাধন করে, একদিনও কি বন্ধ করে না। তো এই যে এটা করে, এটা তো দীর্ঘ সময়। ওদের দেখা গেছে যে শ্মশানে অথবা নির্জনে যায় বৈশাখ করা লাগে। আপনি তো রুমের ভিতরে করতে পারেন, ওরা এইভাবে না। ওরা যে কোনো পাহাড়ের চূড়ায় যায় বসে, গহীন জঙ্গলের ভিতরে যায় বসে, হ্যাঁ, অথবা কি শ্মশানে অথবা চিতায় যায় বসে বৈশাখ করে, যে যে তপস্যা করে তার এই তপস্যার নিয়ম আছে। যেমন তপস্যা করলে ভিনদেশে যাওয়া লাগে দয়া করে। এইরকম তপস্যা যে কষ্টসাধ্য, অনেক পরিশ্রম কইরা বিভিন্ন জায়গায় যায় কি এগুলা করছে, এগুলা বাতিল করে দেওয়া মানে কি, ওর মাথায় বাড়ি দেওয়া। ওই বলতো যে কি আমার মাথায় 2টা বাড়ি দিত, এরপর ওইগুলা না করতো, তারপরও কি ওর কাছে ভালো ছিল। আপনারা কি করবেন, আমি যেভাবে বইলা দিছি এইভাবে এগুলা নষ্ট করবেন, জ্বালায় দিবেন, পরবর্তীতে কি করতে পারবেন, চালান গুলা ঘুরাই দিতে পারবেন। এবং পরবর্তীতে তার তপস্যা যেটা আছে, তন্ত্র মন্ত্র কুফরি বিদ্যা শয়তানি বিদ্যা যেগুলো আছে, এগুলোর মধ্যে লক বন্ধক লাগাই দিতে পারবেন। আরো কিছু বিস্তারিত নিয়ম কারণ আছে যেগুলোর মাধ্যমে হবে, কারণ আপনি যেগুলা করবেন সে কি আটকাইতে পারবে, অথবা কি আহ আরো কিছু শয়তান যা কি ব্যবস্থা নিয়ে থাকে। একটা হচ্ছে দৃশ্যমান আর একটা অদৃশ্যমান। এইগুলা পরবর্তীতে শিখাই দিব, এখন যেটুকু শিখাই দিছি যাতে কি কোনো মতন আপনারা চলাফেরা করতে পারেন, জাদুকরে মোকাবেলা করতে পারেন। আরেকটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে মোকাবেলা, যে সে যতদিন বাইসে থাকে, হ্যাঁ, তার কবিরাজি একবারে বন্ধ করে দেওয়া। হ্যাঁ, সে যতদিন বাইসে থাকে আর কবিরাজি করতে পারবে না। এই বিদ্যাগুলা কি শেখানোর অনুমতি নাই। আমি একসময় বলছিলাম যে কি জাদুকরের সাধন শক্তি কিভাবে নষ্ট করা হয় আমি শিখাই দিব। তা আমি হ্যাঁ এই প্রত্যেকটা কাজে কি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তৌফিক দিচ্ছে, করছি। অনেক জাদুকর আছে যাদের সাথে কি আমাদের আহ দীর্ঘদিন যাবত একটার পর একটা জাদুকরের সাথে কি আমাদের মোকাবেলা করা হয়েছে। আল্লাহ তাআলার শক্তিতে কি জাদুকরে আমরা মোকাবেলা করছি, এবং অনেক জাদুকর আমাদের কাছে পরাজিত হয়েছে, এবং অনেক জাদুকরের কবিরাজি বন্ধ হয়ে গেছে, যারা কি এখন কবিরাজিও করতে পারতেছে না। আপনারাও করতে পারবেন, যখন আমি অনুমতি পাবো তখন আমি সম্পূর্ণ শিখাই দিব। এখন যেটুকু শিখাই দিছি এটুকুর মাধ্যমে কি জাদুকরে হয়রানি পেরেশানিতে রাখতে পারবেন, এবং আপনার যে সমস্ত ক্ষতি আছে ক্ষতিগুলা কি করতে পারবেন, ওটা ঘুরাইতে পারবেন, জাদুকর আটকাইতে পারবে না। কারণ জাদুকর আটকাইবে কি, জাদুকর যে সমস্ত ব্যবস্থা নিবে এই ব্যবস্থাগুলো আপনি কাইটে দিবেন, জ্বালাই দিবেন, জ্বালাই দিয়ে পরবর্তীতে কাজ করবেন, তখন ঘুরবে। তো জাদুকর এটাকু করতে পারবে, আপনার আমলে লক লাগাইতে পারবে। আমলে লক লাগাইলে আল্লাহর কাছে কাজ দিলে সহি ভাবে নিয়ত কইরা কি করবেন, এই লক বন্ধক কাটা নিয়ত করবেন। তো লক বন্ধক কাটার অনেক আমল আছে। আপনারা যে কাজের মাধ্যমে, যে আমলের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হন, যে আমলটা বন্ধকের গুলির ন্যায় কাজ করে, হ্যাঁ, বিদ্যুৎ যে চমকায় বিদ্যুতের মতন কাজ করে, এই আমলটার মাধ্যমে লক বন্ধক খাইতে নেই। আজকে দাঁড়ালো তোর বাড়িতে পরিণত কইরা পরবর্তী আপনার চেহারা আপনি কল্পনা কইরা কি করবেন, কূপ দিবেন। আমরা গাছের টুম অথবা লাকড়ি যে বানাই, কূপ দিয়া যাবে 2 ফাল্টা করি, একবার মাছ বরাবর সিরিয়ালাই কূপ দিয়া, এভাবে কি আপনার একটা কূপ দিবেন, যে মাথা থেকে পায়ের তাল পর্যন্ত কূপ দিছি, যত ধরনের বন্ধক আছে আসমানে জমিনে পাতালে অথবা আমার আমলে সমস্ত কিছু কি খন্ড খন্ড হয়ে যাক, ছিন্ন ভিন্ন হয়ে যাক।
এবং ওই কূপ দিয়া সাথে সাথে কি করবে, আগুন ধরায় দিবে, একবারে বন্ধকগুলা জ্বালায় দিবে। একটা আছে কোরআন চালান, কোরআন চালান দিয়ে করা যায়। একটা আছে যে আপনার নিজস্ব আমল, হুম, এই আমলের মাধ্যমে আপনি করতে পারবেন। আর এটা হচ্ছে ইসমি আজম, ইসমি আজম ফিরে করতে পারবেন। এছাড়াও কি আরো বিভিন্ন জাকাতের আমল আছে যেগুলো দিয়ে করা যায়। তা আমি যেটুকু বলছি আপনারা কি বুঝতে পারছেন, না বুঝতে কারো সমস্যা আছে? প্রশ্ন করে। গতকালকে তো আমল দিয়ে দিলাম, তপস্যা নষ্ট করার আমল দিয়ে দিলাম। হ্যাঁ, তন্ত্র মন্ত্র কুফরি বিদ্যা এটা নষ্ট করা গতকালই তো পিটিএ আকারে আমল দিয়ে দিলাম। এগুলা পড়ে করবেন। আমি তো বইলা দিছি কতবার করে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, আর কার প্রশ্ন আছে? আর কেটা বুঝেন নাই? প্রশ্ন থাকলে জোর জোর প্রশ্ন করবেন, সময় নেবেন না। সময় নেওয়ার কোনো দরকার না, যদি প্রশ্ন থাকে তাহলে কি ঝটপট প্রশ্ন করবেন। বাড়ি বন্ধনের নিয়ম ভাই আমি বলি নাই, আলোচনা করি নাই। বাড়ি বন্ধক খাটার নিয়ম আমি বলছি। যে সমস্ত জাদুকর আছে অথবা কি খারাপ তান্ত্রিক আছে, তাদের বাড়ি বন্ধকটা কিভাবে আপনি করবেন, নষ্ট করবেন, অথবা নষ্ট করে জ্বালায় দিবেন, ওইটা বলছি। এটা এক একটা নষ্ট করা কি আমল আছে, যেমন আপনি 33 আয়াত পইরা কি করতে করতে পারেন। আপনি সূরা ইখলাস ভালো করে আমেল হয়েছেন, কথা বলেন, আমি বইলে দিতেছি কিভাবে নষ্ট করবেন। সূরা ইখলাসের আমেল হয়েছেন, সূরা ইখলাসের যাকাত দিয়েছেন 41 ব্যাচ পইরা, 41 ব্যাচ সূরা ইখলাস পড়েন, দেখেন বাড়ি নষ্ট হয় কিনা, বাড়ি বন্ধক নষ্ট হয় কিনা। একটা সরিষার দানা পরিমাণও কি থাকতো না। নিয়ত করবেন যে বাড়ি যে বন্ধক, এই বন্ধকের পিছনে যাতে একটা সরিষার কণা পর্যন্ত যাতে কিছু না থাকে, বন্ধক না থাকে, সমূলে বিনাশ করে দিবেন। এখন তো ভাই এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় নাই, এর জন্য ব্যবস্থা অবশ্যই আছে, ব্যবস্থা থাকবে না কেন? তাদেরকে যুদ্ধের পোশাক দিবেন, ধারালো তরবারি দিবেন, তাদেরকে অস্ত্র সামগ্রী দিবেন, যাতে তারা প্রোটেকশন নিতে পারে, তাদেরকে আমল দিবেন, যে আমল দিলে কি জাদুঘররা তাদেরকে বন্দি করতে পারবে না অথবা ধরে নিতে পারবে না। রাস্তা তো একটা না, একাধিক রাস্তা খোলা আছে। হ্যাঁ, মোয়াক্কেলরা আমল দিবেন। মোয়াক্কেল বড় না আপনি বড়? মোয়াক্কেল বড় না আপনি বড়? মোয়াক্কেল বড় হবে কেন? আপনি আশরাফুল মাকলুকাত, আপনার সৃষ্টির সেরা। হ্যাঁ, আপনার যদি যোগ্যতা থাকে এই লাইনে, আধ্যাত্মিক লাইনে, তাহলে মোয়াক্কেল এটা তুরি দিলে হাজার হাজার লক্ষ লক্ষ মোয়াক্কেল আসবে। তুরি দিলে কি লক্ষ লক্ষ কোটি কোটি মোয়াক্কেল আসবে। মোয়াক্কেল যে কাজ করতে পারবে না, আপনি বিসমিল্লাহ বলে ফু দিলে সেই কাজ হবে। তো মোয়াক্কেল আপনার কাছ থেকে বড় হবে কিভাবে? এরকম কোটি কোটি মোয়াক্কেল রেখে আপনি পরিচালনা করেন, আপনি করতে পারবেন। তো মোয়াক্কেল বড় হবে কিভাবে? হয়তো বয়সের দিক দিয়ে তারা বড় হইতে পারে। হুম, কিন্তু আপনি তো তাদেরকে পরিচালনা করতেছেন। আপনি পার্সোনাল ভাবে যোগাযোগ করেন, সব আমল কি হ্যাঁ সব জায়গায় দেওয়া যায় না। এরপরে যদি আমি বলছি এমন কিছু পার্সোনাল বিষয় আছে, এগুলো পার্সোনাল ভাবে যোগাযোগ করেন। সব আমল দেওয়ার কি অনুমতি থাকে না। এবং এখানে যে বিষয়টা আলোচনা করছি
আপনি এই বিষয় ব্যতীত অন্য কোনো বিষয় কি এখন বলতে পারেন না? আপনি পরবর্তীতে বলতে পারেন। এখন তো ওই যে ছাত্র যারা আছে তারা যে বিষয়টা আমি শিক্ষা দিচ্ছি, এই বিষয়ে প্রশ্ন থাকলে আপনি করেন।